হযরতে ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি চিশতিয়া সিলসিলার অনেক একজন বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ, বড় শায়েখ, তিনি ছিলেন একসময় প্রাথমিক জীবনের মধ্যে ডাকাত। ফুজাইল ইবনে আয়াজ অনেক বড় ডাকাত সর্দার ছিলেন। তিনি চলার পথে বন জঙ্গলের মধ্যে যখন কোন কাফেলা দেখতেন, কাফেলার উপর সাথে সাথে আক্রমণ করে বসতেন। একদিন তিনি নিয়মিত তার কাজ যে মানুষের কাছ থেকে ধন সম্পদ, পয়সা বগায়রা লুটপাট করা। পথিমধ্যে যাওয়ার সময় দেখা গেল একটি কাফেলা এগিয়ে যায়। ওই কাফেলার মধ্যে সাথে সাথে হযরতে ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যবাহিনী যারা ছিল, মিত্র যারা ছিল, প্রায় 100 জন, মতান্তরে 111 জন, প্রত্যেকে হামলা শুরু করে দিল। ওই কাফেলার মধ্যে একজন হাফেজে কোরআন ছিল, যে হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করছে। সে পড়ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। ফুজাইল ইবনে আয়াজ যখন ওই হাফেজে কোরআনের জবানে শুনে ফেললেন এই আয়াতে কারিমা, ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাফেজে কোরআনের কাছে গিয়ে বলেন, ও হাফেজে কোরআন, একটু বলো দেখি তুমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ যে কোরআনে বলছেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য, আসলে সত্যি কিনা এবং আল্লাহ কি আমাদের গুনাহ maaf করবে কিনা? ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাফেজে কোরআনের কাছে আরো জিজ্ঞেস করলেন, ও হাফেজে কোরআন, একটু তার অর্থগুলো আমাকে ভেঙে দাও, তাফসীর করে দাও। হাফেজে কোরআন তার জবান খুলে বলে, ও ডাকাত সর্দার, ডাকাত সর্দার, আমি কোনো বড় মাওলানা নই, বড় মুফাসসির নই, আমি শুধুমাত্র হাফেজে কোরআন, এতটুকুই আমার কাছে আছে, এতটুকুই আমি জানি। এর মধ্যে আবার নতুন করে তাফসীরের কি আছে, আল্লাহ পাক যখন তার জবানে পাক দিয়ে বলে দিচ্ছেন, এর চেয়ে আর বড় দলিলের কোনো দরকার নাই। ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ওই কাফেলাকে লুটপাট করার পরে তিনি তার সৈন্য সামন্ত যারা ছিলেন তাদেরকে বললেন, ও আমার সঙ্গী সাথীরা, শোনো শোনো, একটি পয়গাম আছে তোমাদের কাছে। বলে, হুজুর কি পয়গাম? বলে, আজ থেকে আমি আর তোমাদের দলে নাই, আমি তওবা করার নিয়ত করেছি। আমি তওবা করার নিয়ত করেছি। 111 জন যারা ছিলেন তার সহচর, তারা বলে, হুজুর আপনার সাথে আমাদের সাথে ওয়াদা ছিল, যদি মরি তাহলে একসাথে মরবো, যদি বাঁচি একসাথেই বাঁচবো। বলে, হুজুর আপনাকে আমরা ছাড়বো না, আপনি যেই দিকে আমরাও যাব সেই দিকে। ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তওবা করলেন, সাথে সাথে 111 জন সহচর ডাকাত তারাও তওবা করলেন। প্রত্যেকে তওবা করে বিশাল লম্বা ওয়াকিয়া তওবা করলেন। আল্লাহ পাক এমন একটি সময় এসেছে, ফুজাইল ইবনে আয়াজকে আল্লাহ পাক বেলায়েত দান করে দিয়েছেন। কি দিয়েছেন? বেলায়েত দান করে দিয়েছেন। সিলসিলায়ে চিশতিয়ার শাজারার মধ্যে যখন খুলবেন তখন দেখতে পাবেন ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক। আল্লাহ পাক যুগে যুগে, আজকে আমরা আপনারা জুমার খুতবায় হয়তোবা শুনেছিলেন, হাবিবে আজমির নাম শুনেছেন আপনারা? ইনি অনেক বড় সুদখোর ছিলেন। কি ছিলেন? সুদের সাথে জড়িত, সুদের ব্যবসায়ী ছিলেন। কিন্তু আল্লাহ পাক তওবার পরে তাকে ওলি বানিয়ে দিয়েছেন। আপনারা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই? হাম্বলি মাযহাবের ইমাম। ইনারও একজন পীর ছিলেন যার নাম হচ্ছে হযরত বিশরে খফি। বিশরে খফি, ওই বিশরে খফি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি ইমাম আহমদ বিন হাম্বলের পীর ও মুর্শিদ। ইনিও একসময় ছিলেন শরাবি। কি ছিলেন? শরাবি। কিন্তু বিসমিল্লাহ শরীফকে সম্মান করার কারণে আল্লাহ পাক তাকেও বেলায়েত দান করে দিয়েছেন। কাজেই তওবার কোনো বিকল্প নাই। তওবা করলে আল্লাহ পাক নিয়ামত দেয়। এই কারণে আমাদেরকে বেশি বেশি তওবা করবার তৌফিক দান করুন। আমার ভাইরা, আমারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে নিয়ামত দেওয়ার জন্য তওবাকে একটি উত্তম পন্থা হিসেবে ডিক্লেয়ার করেছেন। আল্লাহর বান্দা যত বড় পাপী তাপী গুনাহগার হোক, সে যখন রাতের অন্ধকারে কেঁদে কেঁদে যায় নামাজের মধ্যে বসে মাওলার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক সে আল্লাহর বান্দার গুনাহ maaf করে দেয়। আমরা তওবা করতে চাই কি চাই না?
আল্লাহ পাক আমাদেরকে উত্তম তওবাকারী হিসেবে কবুল করুক। আমার যারা দোস্ত আছে, বন্ধু আছে, তারা কি করবা? মোহাব্বত করবা। আর আমার যারা শত্রু আছে তাদেরকে ঘৃণা করবা। ওইটাই হচ্ছে আমার মোহাব্বত। অর্থাৎ আমরা কাউকে ভালোবাসলে কার জন্য বাসবো? আমরা কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করব। তো প্যারে হাজিরিন, ইবাদত করা আর ইবাদতকে মোহাব্বত করা, ইবাদতকে মোহাব্বত করা, ইবাদত সবাই করে, কিন্তু আমাদের ওই ইবাদতের মধ্যে কি নাই? মোহাব্বত নাই। অনেকে বলে 5টা মিনিট সময় দাও, আমি একটু আসরের নামাজটা পড়ে নিই। কয় মিনিট? কয় মিনিট? এটা 5G স্পিডে যাবে। কত স্পিড? 5G। যারা স্মার্টফোন ইউজ করে তারা জানে 5G কি। 5G যাবে আসবে, আপ আর ডাউন, বুলেটের মতো। রুকু সিজদা কিয়াম আর কাঁধ দুদিকে ফেরাতেও কোনো দেরি। ওই ইবাদতের কোনো দাম, ইবাদত কোনো কানুনের নাম নয়, ইবাদত হচ্ছে মোহাব্বতের নাম। কিসের নাম? আপনি পার্কের মধ্যে যখন সময় ব্যয় করেন ঘন্টার পর ঘন্টা, তখন আপনি ঘন্টার পর ঘন্টা যে ঘড়ির কাঁটা ঘুরতেছে আপনার সেদিকে খেয়াল, কেননা আপনার পাশে আপনার মাশুকা আছে। কে আছে? আর আমরা যখন নামাজ আদায় করবার জন্য যখন আল্লাহর ঘর মসজিদে যাই, মনে রাখবেন তখন আমরা সিজদা মসজিদের টাইলসের মধ্যে করি না, আল্লাহর কুদরতের কদমের মতো সিজদা করি। আমরা যখন নামাজ আদায় করতে যাই, আমরা নামাজের নিয়তে কি বলি? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। মাওলা আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আপনার খেয়াল তো আরেক দিকে, আপনার খেয়াল আরেক দিকে। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতকে ইবাদত হিসেবে মোহাব্বত দিয়ে করবার তৌফিক দান করুন। ইবাদত ততক্ষণ পর্যন্ত মাওলার দরবারে গিয়ে পৌঁছাবে না যদি সেই ইবাদতের মধ্যে মোহাব্বত না থাকে। কি না থাকে? মোহাব্বত না থাকে। প্যারা হাজরিন, শুধু ইবাদত করলাম, কপাল কালো করলাম, দাড়ি লম্বা করলাম, বিশাল লম্বা জুব্বা পরলাম, এর নাম ইমানদার মুসলমান, মুমিনের নাম নয়। মুমিন তখন হবে যার দিলের মধ্যে নবীর প্রেম থাকবে। নবীর প্রেম নাই, সিজদা করতে 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 কপাল কালো হয়ে গিয়েছে। এই ইবাদতের দাম দাম আপনি যদি একবার সিজদায় গিয়ে, আল্লাহর বান্দা যখন সিজদায় গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ পাক এই কায়নাতের মধ্যে যত গাছপালা, যত সমুদ্রের পানি, সব কিছুকে একত্রিত করলেও একবার সুবহান রাব্বিয়াল আলা যে পাঠ করে তাকে তার চেয়ে বেশি সওয়াব দান করে। কয়বার পড়লে? এই সুবহান রাব্বিয়াল আলা কেউ এত আগে পাঠ করেনি। সর্বপ্রথম যিনি পাঠ করেছেন তার নাম হচ্ছে হযরতে সাইয়্যিদুনা মিকাইল আলাইহিস সালাম। নাম কি? উনি কে? বলেন না, এক কনফিউশনে পড়ে গেছে। আমাদের অবস্থা এটা মারাত্মক। মানুষ কিসে পড়ে যায়? এটা কি নবী নাকি কি বলবে? ওইটাতে কিসে পড়ে যায়? কনফিউশনে পড়ে যায়। বাবা, কনফিউশনে পড়লে হবে না। হাজার হাজার মাহফিল হচ্ছে, আমরা মাহফিল থেকে কি শিখলাম? এটা কি হাসির রঙ্গমঞ্চ? হ্যাঁ, আপনারা যদি এই মঞ্চ যদি এটাতে চাইলে আপনারা অন্য কিছু করতে পারতেন না? আপনারা মিলাদে মুস্তাফা করবার জন্য ডাক দিলেন কেন? কেননা এই এলাকার মানুষের, যুবক ভাইদের, মুরব্বী মা বোনদের, বাবাদের দিলের মধ্যে নবীর মোহাব্বত আছে। কিসের মোহাব্বত? নবীর মোহাব্বত আছে। আজকের মাহফিল হচ্ছে নবীর মোহাব্বত, গৌসে পাকের মোহাব্বত অন্তরে আছে বিদায় তার বহিঃপ্রকাশ। তার বহিঃপ্রকাশ অর্থাৎ সেটা কি হচ্ছে? প্রকাশ হচ্ছে। এই এলাকার মানুষ মীর হোসেন বাড়ি অর্থাৎ প্রকাশ আল মারুফ মির্জির বাড়ি এলাকার মানুষের দিলের মধ্যে নবীর মোহাব্বত আছে, আউলিয়া কেরামের মোহাব্বত আছে, সাহাবাই কেরামের মোহাব্বত আছে, আওলাদে রাসূলের মোহাব্বত আছে। আল্লাহ পাক এই মোহাব্বতকে অন্তরে ধারণ করে চলবার তৌফিক দান করুন। ফিতনার জমানা চলতেছে। কিসের জমানা? ফিতনার জমানা। আপনার পকেট থেকে মানি ব্যাগ নিয়ে যাবে না, আপনার আইফোন চুরি করে নিয়ে যাবে না। এমন চোর বের হয়েছে। চোর দুই রকম। কয় রকম? একটা জাহিরি চোর, একটা বাতিনি চোর।
একটি হচ্ছে জাহেরি চোর আর একটি বাতেনি চোর। জাহেরি চোর যারা, বদনা চোর চিনেন না? চিনেন তো? মানুষের এলাকায় আগে বদনা টদনা রাখলে ওগুলো চুরি করে নিয়ে যেত না আগে, এখন তো এগুলো নাই আল্লাহর রহমতে। না, মানুষ চোররা স্মার্ট হয়েছে, বলে আমরা এখন বদনা নিব না, আরো বড় জিনিস নিব। তো পেয়ারে হাজিরিন, এই জাহিরি চোর যারা, এরা হয়তো আপনার টাকা পয়সা এই অল্প স্বল্প জিনিস নিয়ে যাবে। যারা বাতেনি চোর, তারা টাকা পয়সা চুরি করবে না, তারা আপনার মহামূল্যবান ঈমান চুরি করে নিয়ে যাবে। মহামূল্যবান ঈমান চুরি করে নিয়ে যাবে। যে ঈমান দিয়ে আপনি পলসেরাতের পোল পার হবেন, যে ঈমানের পাওয়ার দিয়ে পলসেরাতের পোল পার হবেন, তার আগে আরো বড় ইমতিহান হচ্ছে কবরে। কোথায়? কবরে। কবরের মধ্যে হিসাব নিকাশের কি নাই কোন ব্যবস্থা। কবরের মধ্যে শুধু আকীদার প্রশ্ন হবে। কিসের প্রশ্ন? আকীদা বুঝেন? আকীদার প্রশ্ন হবে। আপনি কোন গ্রুপের? ওই গ্রুপ নাই গ্রুপ, আপনি এ গ্রুপ নাকি ডাব্লিউ গ্রুপ, এই জিনিস সম্পর্কে কি করা হবে? জিজ্ঞেস করা। মান রাব্বুকা, রব্বি বলেন না, বিরক্ত হলাম না? রব্বি আল্লাহ। মা দিনুকা, দিনী। আচ্ছা গেল, এরপর আসবে আসল প্রশ্ন। হচ্ছে এটা আসল প্রশ্ন হচ্ছে এই 3 নাম্বারটা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজা রাজুল। আমার নবী যখন কবরে আসবেন, তখন নবী মুস্তাফা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। নবী মরা হইলে কি কবর আসতে পারে? নবী মরা না জিন্দা? জোরে বলেন না, আরো জোরে। মারহাবা। আমার নবী জিন্দা বিদায় তো কবরে আসতেছে, জিন্দা বিদায় তো কবরে। ওই প্রশ্নের মধ্যে যদি আপনি পাশ হয়ে যান, আর সামনে যত রাস্তা আসবে সব রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি যদি কবরের প্রথম স্টেশনে ফাইসা যান, তাহলে বাকি রাস্তাও ফাইসা যাবেন, বাকি রাস্তাও ফেসে যাবেন। বাঁচানোর কেউ, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাহলে মোস্তফা আছে বাঁচানোর জন্য। যদি মোস্তফা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ আর ফিরে তাকাইবে। এই জন্য সবসময় নবী মোস্তফাকে রাজি করতে হবে। আজকের মাহফিল হচ্ছে আমার নবীকে রাজি করার মাহফিল। আমার নবীকে যদি আমরা 2 ঘন্টা সময় দেই নবীর মাহফিলের জন্য, সমস্যা আছে? মনে রাখবেন, সামনে অনেক মজার জিনিস আছে, এখন আমি খুলি নাই। সামনে মজার জিনিস আছে, যে জিনিস ইনশাআল্লাহুল আজিজ আমার মতে, আমি যেটা মনে করছি আর কি, হয়তোবা এই এলাকার মানুষের জন্য একটা উপহার হবে। কি হবে? উপহার হবে, যেটা আপনারা আগে শুনেন নাই। মালিক যদি দয়া করে ইনশাআল্লাহ সেই কথাগুলো আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করবার চেষ্টা করব। থাকবেন তো আমার সাথে? ইবাদতের মধ্যে 2টি জিনিস আছে। কয়টি জিনিস? একটি হচ্ছে মুহাব্বত, আর একটি হচ্ছে হেদায়েত। আর একটি হচ্ছে হেদায়েত। ইবাদতকে যদি আপনি আইন কানুন হিসেবে আপনি আদায় করতে যান, তাহলে সেটা হবে আদত। কি হবে? আদত না, আদত। আদত মানে কি বলেন না? অভ্যাস। আদত মানে অভ্যাস। আমাদের মুরব্বীরা অনেকে বলে না, এটা আমার আদত, এটা আমার আদত। তো অনেকে বলে না, কারণ আমাদের চট্টগ্রামের অধিকাংশ ভাষা হচ্ছে আরবি। কি? হিন্দি আয়ু, হিন্দি ইবে কি? আরবি, হিন্দি। এইদিকে হিন্দি, এখন আর কি হয়? হিন্দি আয়ু, এদিকে আসো বলি না, এটা আরবি। সুবহানাল্লাহ বলেন। তো চট্টগ্রামের ভাষাকে অনেকেই মানুষের সামনে বলতে চায় না, প্রেস্টিজ চলে যাবে। কি চলে যাবে? অথচ এই ভাষা নিয়ে দেখেন বাইরের দেশের মধ্যে কত রকমের কত কিছু চলতেছে। আপনারা এই যে অনেকে ইংরেজি বলে না, আপনি ল্যাটিন আমেরিকায় যান, ওইখানে ইংরেজি বলে না, ওখানে ল্যাটিন ভাষায় কথা বলে। ল্যাটিন ভাষায় আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা আর্জেন্টিনার জন্য পাগল, ব্রাজিলের জন্য পাগল। এরা ইংরেজি বলতে পারে না, এরা বলে কোন ভাষা? ল্যাটিন। কোন ভাষা? ল্যাটিন ভাষায় কথা বলে। এরা তো চাইলে ইংরেজি বলতে পারতো। তো ঠিক চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকেও হেউ করার সুযোগ আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো প্যারা হাজরিন, এই ইবাদতকে যদি আপনি আইন কানুন বানিয়ে আদায় করেন, তাহলে হবে কি? আদত। কি হবে? আদত। আদত। আর আপনি যদি এটাকে মুহাব্বত হিসেবে করেন, তাহলে হবে ফিতরাত। কি হবে?
একটা হচ্ছে আদত আর একটি হচ্ছে ফিতরত। আল্লাহ কিন্তু আপনার আদত ওয়ালা ইবাদত চায় না, আল্লাহ চায় যে ইবাদতের মধ্যে ফিতরত আছে সেটাই চায়, সেটাই চায়। আর এই ফিতরত তৈরি হয় দুইটি জিনিসের মাধ্যমে। কয়টি জিনিস? একটি হচ্ছে কলবে সলিম আর একটি হচ্ছে আকলে সলিম। কলবে সলিম আর একটি হচ্ছে আকলে সলিম, অর্থাৎ আপনার দিল দিয়ে দিমাগ দিয়ে মন লাগিয়ে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব নিয়ে আপনি যে নামাজ আদায় করবেন সেটা মাওলার দরবারে কবুল হয়ে যাবে। এখন আমাদেরকে ওই নামাজই হইতে হবে। 5 মিনিটের মুসল্লি হইলে, আজকে শুক্রবার ছিল না, ছিল না, আমার হুজুর যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর পিছন দিয়া সবাই দিছে দৌড়, দিছে না? মিলাদ কিয়ামের জন্য কি অপেক্ষা করছে? হুজুর সালাম ফের আর দেরি, মনে হয় যে কারবালা আবার শুরু হয়ে গেছে, ঠিক না? অনেকের খারাপ লাগবে, বাবা আধা ঘন্টার সময় কি আপনি আল্লাহর ঘরে মসজিদে সপ্তাহে একবার দিতে পারেন? আমরা কেমন মুসলমান, আমরা কেমন সুন্নি। আপনারা কি জানেন আজকে জুমার নামাজে যত মানুষ হয়েছিল, আসরের নামাজে কি তত মুসল্লি ছিল? ছিল? মুসল্লিরা গেছে কই? কোথায় গেছে? অপহরণ করছে মনে হয়, অপহরণ, কিডন্যাপ করছে। আফসোস, যদি জানতেন আসরের নামাজের শান কি, আসরের নামাজের শান কি, তাইলে কখনো আসরের নামাজকে বাদ দিতেন না। যদি জানতেন ফজরের নামাজের শান আজমত কি, তাইলে ফজরের নামাজকে বাদ। ফজর এবং আসর এই দুটি হচ্ছে ঠান্ডা নামাজ। কি নামাজ? এই দুইটি নামাজ, এই দুই ওয়াক্তের নামাজ যারা আদায় করবে আল্লাহ রাসূল তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাই বলে এটা কইেন না হুজুর কইছিল গতকাল রাতে 2 ওয়াক্ত পড়লেই চলবে, বাকি ওয়াক্ত মাফ, ওইটা নয়। 5 ওয়াক্তই আদায় করবেন। কিন্তু ওই আসরের নামাজের আর ফজরের নামাজের শান আজমত বলতে গিয়ে নবীজি এই কথাগুলি বলেছিলেন। আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজের পরে আসরের নামাজও জামাত সহকারে তাকবীরে উলার সাথে আদায় করবার তৌফিক দান করুন। আমিন আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা হাজরিন, আজকে আপনারা দেখছেন চতুর্দিক থেকে মুসলমানদের উপর কি হচ্ছে? আক্রমণ হচ্ছে। কেন হচ্ছে? মুসলমান তাদের উসুল থেকে সরে গিয়েছে। আজ ইউনিভার্সিটির মধ্যে লেকচারাররা, ইসলামের শত্রু যারা, এরা আমাদের মুসলমানদের যারা আইডল, কাদের আইডল? ওয়াজের ময়দানের আইডল না, কোন জায়গার আইডল? মুসলমানদের আইডল। আমাদের আইডল কে? একজন আইডল নাম বলতে পারবেন? পুরস্কার দিব বলতে পারবেন?